শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের বিচিত্র রূপ, প্রকৃতির শূন্যতা, ঋতুকেন্দ্রিক উৎসব, আলোছায়ার ছবি নানা রূপে হাজির হয়েছে। বাংলা বছরের প্রথম ঋতু গ্রীষ্ম। কবি গ্রীষ্মকে বলেছিলেন ব্রাহ্মণ। সমস্ত রসবাহুল্য দমন করিয়া, জঞ্জাল মারিয়া, তপস্যার আগুন জ্বালিয়া সে নিবৃত্তি মার্গের মন্ত্র সাধন করে। যে গ্রীষ্মের রুদ্ধ নিঃশ্বাসের তেজে সমস্ত পৃথিবী কেঁপে ওঠে, তার প্রখর তত্ত্ব চরিত্র তুলে ধরবে মঞ্চে শ্রীমান প্রথম সরকার। নৃত্য পরিকল্পনা করেছে অর্পিতা চক্রবর্তী। রজনী নিদ্রাহীন বিরহদগ্ধদিন, রজনী নিদ্রাহীন বিরহদগ্ধদিন, আরাম নাহি যে জানে রে জানে, দারুণ বিনিবানে রে দারুণ বিনিবানে রে। শুষ্ক কানন সাথে কান্ত কপর্তন ডাকে, শুষ্ক কানন সাথে কান্ত কপর্তন ডাকে, করুণ কাতর গানে রে গানে, দারুণ বিনিবানে রে দারুণ বিনিবানে রে। ভয় নাহি ভয় নাহি গগনে রয়েছি চাহি চাহি, ভয় নাহি ভয় নাহি ভয় নাহি। জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে, জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে, একলা তাপিত প্রাণে রে প্রাণে, দারুণ বিনিবানে রে দারুণ বিনিবানে রে। হৃদয় তৃষায় ধানে রে ধানে, দারুণ বিনিবানে রে দারুণ বিনিবানে রে। খরতপ্ত গ্রীষ্মের পর শুষ্ক পৃথিবীর বুকে প্রাণের উচ্ছ্বাস নিয়ে আসে বর্ষা ঋতু। বর্ষাকে কবি ক্ষত্রিয় বলে ডেকেছেন। তাহার নকির আগে আগে গুরু গুরু শব্দে দামামা বাজাইতে বাজাইতে আসে। অল্পে তাহার সন্তোষ নাই, লড়াই করিয়া সমস্ত আকাশটাই দখল করিয়া সে দ্বীপ চক্রবর্তী হইয়া বসে। বর্ষা ঋতু বিশেষভাবে কবির ঋতু। তাপদগ্ধ গ্রীষ্মের পর শুষ্ক ধরণী প্রাণ ফিরে পায় বর্ষাকালে। এই জন্যই বর্ষায় হৃদয়টা ঝাড়া পায়। বর্ষার এই দিগ্বিজয়ী রূপটা আপনাদের সামনে প্রস্তুত করবে নিহারিকা। নৃত্য পরিকল্পনা করেছে ওর গুরু অর্পিতা চক্রবর্তী। সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, চমকৃত তার ঝিল্লির মঞ্জির, চমকৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর।
ছায়ায় সমৃদ্ধ গঙ্গা হে গম্ভীর হে গম্ভীর গহন স্বর্গে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও আখানে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা গহন স্বর্গে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও আখানে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ঘ নবাঙ্কুর জয় পতাকায় ধরাধার সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন মন্দির ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্চন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ গঙ্গা হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিতকারী চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিতকারী চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্চন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ গঙ্গা হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্চন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ গঙ্গা হে গম্ভীর হে গম্ভীর বর্ষার ঘন মেঘ কেটে এবার শরতের অমল আলোয় রৌদ্র ছায়ার লুকোচুরি খেলার সময় কবির অনুভূতিতে এই শরৎকালের মধ্যে আমি একটা নিবিড় গভীরতা একটি নির্মল নিরতিশয় আনন্দ উপভোগ করি শরৎ বড় বড় গাছের ঋতু নয় শরৎ ফসল ক্ষেতের ঋতু এই ধান এই ইক্ষু এরা যে ছোট এরা যে অল্পকালের জন্য আসে ইহাদের যত শোভা যত আনন্দ সেই দুদিনের মধ্যে ঘনাইয়া তুলিতে হয় শরতে যেমন বিজয় আর বিচ্ছেদের বেদনা আছে তেমনই আগমনের গান ফিরে পাওয়ার আশ্বাসও আছে প্রাণের রঙে মোড়া শরৎকালের তরতাজা রূপের বর্ণনা এবার পাবো সানভি পলের সাথে নৃত্য পরিকল্পনা করেছে ওর গুরু অর্পিতা চক্রবর্তী ছড়িয়ে গেল ছাপিয়ে মোহ
শস্য সমুদ্রে সোনার উৎসব হিল্লোলিত হইতে থাকে। ভরা মাঠ, ভরা নদীতে মন মেতে থাকে এ সময়। তাই কবি হেমন্তকে হেমন্ত লক্ষ্মী বলে আহ্বান করেছিলেন। কবি লক্ষ্য করেন হেমন্ত ঋতু একদিকে সে সোনালী ফসলে উজ্জ্বল, অন্যদিকে হিমের ঘন কুয়াশায় আচ্ছন্ন তার রজনী। কবির অনুভূতিতে হেমন্ত যেন নিজের দানের আড়ালে নিজেকে আড়াল রাখে। দ্বীপের আলোয় তমসাচ্ছন্ন হেমন্তের সৌন্দর্যকে তুলে ধরবে ঋতন্না। নৃত্য পরিকল্পনা করেছে ঋতন্নার মা ববিতা নাজিয়া। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে। আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে। হেমন্তের পর শীতের আগমন। এই ঋতুতে প্রকৃতি যতই রিক্ত শূন্য হোক, তার প্রভাব থেকে রবীন্দ্র সাহিত্য মুক্ত নয়। শীতের বৈরাগ্য যেমন কবি উপলব্ধি করেছেন, তেমনই করেছেন শীতের সূর্যকিরণের কোমলতা। কবি এও দেখেছেন শরৎ ও হেমন্তের পাশাপাশি শীতেও মানুষের ফসলের ভাণ্ডার। যে ধান হেমন্তকালে মাঠ ভরিয়া প্রবীণ শোভায় পাকে, শীতে তাহা ঘর ভরিয়া পরিণত রূপে সঞ্চিত হয়। শীতকালকে কবি বৈশ্য বলেছেন, কারণ সে পাকা ধান কাটাই মড়াইয়ের আয়োজনে 4টি প্রহর ব্যস্ত। যে হিমের উত্তরে বাতাসের হাত ধরে শীতের আগমন, তার বর্ণনা প্রকাশ পাবে ছোট্ট শ্রীয়ের পায়ের ছন্দে। নৃত্য পরিকল্পনা করেছে ওর মা রাগিনী ব্যানার্জি। শীতের হাওয়া লাগলো নাচুন লাগলো নাচুন আমলকির ডালে ডালে। শীতের হাওয়া লাগলো নাচুন লাগলো নাচুন আমলকির ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ধরে দিল তালে তালে। শীতের হাওয়া লাগলো নাচুন লাগলো নাচুন
কবি গভীরে আনেন। তবে মানুষের সাথে প্রকৃতির তফাৎ আছে। কবি বুঝিয়েছেন তাহার সভায় শূদ্র যে সে ক্ষুদ্র নহে, ভার যে বহন করে সমস্ত আভরণ তাহারই। তীব্র শৈত্য প্রবাহের রিক্ততার পরে ফুল ফলের রঙিন ডালি নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। পুরাতন গতানুগতিকতার বেড়াজাল ভেঙে নব নতুন প্রাণবন্ত বসন্তকে আহ্বান জানাতে আসছে মিষ্টি মেয়ে অনন্যা। নৃত্য পরিকল্পনা করেছে অনন্যা নিজেই। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। মিলন মালা রাজবাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপ্ন তো ছুটবে। মিলন মালা রাজবাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপ্ন তো ছুটবে। উধাও মনের আশা, উধাও মনের বাঁধা মেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। অস্তমিনীর ওই শিখর জুড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। অস্তমিনীর ওই শিখর জুড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তো মনন বাঁচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তো মনন বাঁচন। হাসি কাঁদনা, হাসি কাঁদন পায়ে খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। এইভাবে বাংলার বুকে চলে 6 ঋতুর নিত্য আনাগোনা। তারা একের পর এক এসে বাংলার প্রকৃতিকে নব নব সাজে সাজিয়ে দেয়। বাঙালির মনে ও লাগে সেই রং, প্রকৃতির বিচিত্র রূপ পরিবর্তনের সাথে সাথে বাঙালির জীবনেও ঘটে আশ্চর্য পরিবর্তন। কারণ প্রকৃতির সাথে মানুষের একাত্মতা অতি নিবিড়। আমাদের সুখ দুঃখ, আশা আনন্দ, সফলতা বিফলতা সমস্তই প্রকৃতির সঙ্গে বাঁধা। ইচ্ছেধারার তরফ থেকে আমি 6 ক্ষুদে নৃত্য শিল্পীদের, যারা আমাদের সামনে এত সুন্দর ঋতুরঙ্গ পরিবেশনা করলো, তাদেরকে শুভেচ্ছা জানাই।